বরমশাই কোনো সময় যদি বাড়িতে থাকে যেন তার আবদারের কোনো শেষই থাকে না। সে বাড়িতে থাকা মানেই যখন তার যেটা খেতে ইচ্ছে করবে বা যেটা মন চাইবে তাকে সেটাই বানিয়ে খাওয়াতে হবে। তো আজকে সে বাড়িতে ছিল, আজকে সে কাজে যায়নি। তো আমাকে বলল হঠাৎ করে পাস্তা খেতে ইচ্ছে করেছে, পাস্তা বানিয়ে দিবে? তো বললাম হ্যাঁ, কেন দেবো না, তুমি খেতে চেয়েছো আর তোমাকে পাস্তা বানিয়ে খাওয়াবো না? আর এই পাস্তা, ম্যাগি, ডিম, তারপর ব্রেড, যেটাই বলো না কেন সবকিছু আমাদের ঘরে সবসময় থাকে। ওই যে বললাম ওর সবসময় আবদার, ও এটা সেটা খাবে। এত বড় হয়েছে কিন্তু বাচ্চামো স্বভাবগুলো এখনো যায়নি। ওর যখন যেটা খেতে ইচ্ছে করে তখন সেটাই বানিয়ে খাওয়াতে হয়। তো যাই হোক, ও আমাকে যেভাবে বানাতে বলেছিল আমি সেভাবেই বানিয়েছি। আর ও নাকি আমার হাতের পাস্তা খেতে ভীষণ ভালোবাসে। এর আগেও অনেকবার বানিয়েছি, জানি না ঢপ দেয় না, সত্যি সত্যি বানালে অনেকটা করে পাস্তা ও খায় আর বলে যে ভীষণ টেস্ট হয়েছে। তো সেদিন পাস্তা মশলা ছিল না, পাস্তা মশলার অপশনে আমি দিয়েছিলাম গরম মশলা আর জিরের গুঁড়ো, সেটা দিয়েও তোমরা বানিয়ে দেখবে, বেশ ভালো লাগবে। তো এই তো রেডি আমাদের তিনজনের পাস্তা। এখানে তিনজন বলতে আমার দিদা, শাশুড়ি, আমি আর আমার বর। তো উপরে টমেটো সস দিয়েছি, সাথে শসা কুচি এবং পেঁয়াজ কুচি। কেমন লাগলো ব্লগটা জানিও। চলো টাটা।